হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি আছি। তো দেখো, এখানে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখলে একটা বাটিতে আমি ফুলকপি আর আলু একটু গরম করতে বসিয়ে দিয়েছি, গরম জলে দিয়ে জাস্ট একটু ফোটাতে দিয়েছি। আর এখানে আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল ঢেলে নিলাম। তো দেখো, সর্ষের তেল ঢেলে নেওয়ার পরে তোমাদের দাদাভাই এনেছে কাতলা মাছ। তো বড় মাছটা বড়ই ছিল এবং তার পিসগুলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। সেই কাতলা মাছের পিসগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এই সময় বলে রাখি যে আমি এখন কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর একটা ঝোল বানাবো, নর্মাল ঝোলই বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কেননা অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে ফুলকপি আসেনি, প্রায় 1 বছর পরে এলো। সেই গত শীতে এসেছিলো। তো তাই ভাবলাম যে যখন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব, তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নিই, তাই চলে এলাম। তো দেখো, এবার ফুলকপি আলুটা ওখানে একটু ফোটানো হয়ে গেছে, তো মাছও ভাজা হয়ে গেছে। তাই আমি কি করলাম, ফুলকপি আলুটাকে ওই তেলটাতেই, মাছ ভাজার তেলটাতে একটু ভেজে নেবো, কষিয়ে নেবো। আর আমি খুব একটা সেদ্ধ করিনি, দেখেই বুঝতে পারছো। জাস্ট একটু গরম জলে, মানে যাদের অ্যাসিডিটি থাকে না বা গ্যাসের প্রবলেম থাকে, তারা যদি এইভাবে ফুলকপি বা বাঁধাকপিকে হালকা ভাপিয়ে খেতে পারো, তাহলে কিন্তু ওটা হয় না। তো তাই আমি করেছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। আমি এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে চায়, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর দেখো, এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিলাম ফুলকপি আলুতে, দিয়ে এটাকে একটু আমি কষিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে আমার অলরেডি, দিয়ে আমি এটাকে তুলিয়ে রেখে দিচ্ছি মাছ ভাজার কাছে, দিয়ে তারপরে আমি মেন রান্নাটায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা, যারা লাইক দাওনি এখনও, একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওটা অবশ্যই ছোটো হবে, পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, তেলটা আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই আমি কিন্তু এখানে গোটা জিরে বা সাদা জিরে যেটাকে বলে সেটা দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কালো জিরে। তো দিয়ে এটাকে আমি একটু কালো জিরে আর সাদা জিরেটাকে ভেজে নেবো। আর হ্যাঁ, বলে রাখি, অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ঝোল বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো এখানে দেখো, আমি আদা আর রসুনটাকে স্ক্যাপারে ঘষে নিয়েছি, আর পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তো এইগুলোই দিয়েই আমি রান্নাটা করব। আর কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। আর অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই একটা লাইক দিও কিন্তু। তো দেখো, চলো আমি করছি। তো দেখো, এবারে আমি ওগুলো একটু ভাজা হয়ে যেতেই, গোটা মশলাগুলো ভাজা হয়ে যেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এই সময় আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি, আর একটু চিনিও দিয়ে দিলাম। তো দেখো, এবারে আমি রসুনটাকে যে স্ক্যাপারে ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদাটা যেটা ঘষে রেখেছি স্ক্যাপারে, ওটা দেখো, এই যে আদাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া আর কি। তারপর এবারে কিছুটা, একটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ছিল, তাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না, একই কালার, টমেটো আর লঙ্কার কালারটা একই হয়ে গেছে। তো দেখো, একটু জল দিয়ে দিলাম, কেননা এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যাতে না লেগে যায় নিচে, তাই আমি একটু জলও দিয়ে দিলাম। তারপর দেখো, গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, পরিমাণ মতো হলুদ দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম জিরে গুঁড়ো। তারপর দিলাম ধনে গুঁড়ো। ব্যাস, এই গুঁড়োগুলোই দেবো আমি, যেটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো
ঢাকা চাপা দিয়ে দিলাম। টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে। এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এবারে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এই মশলাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আলু আর কপির মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো সেটাই আমি করছি। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি একটু এখানে। যেহেতু আমি ফুলকপি আলুটা প্রথমে হালকা ভেজেছিলাম, যেহেতু একটু সিদ্ধ করে নিলাম, তাই এখানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যায় আর কপি আলুগুলোও আর একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেখো ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। তো এবারে আমি জলটা একটু গরম হয়ে গেলে কিন্তু এটাই দিয়ে দেব। তো দেখো জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ফুলকপি আনলে একটু ধনে পাতা আনতে হয়, বাবা জানে না। আর ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা একটু শক্ত আছে। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছিলাম, তো ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তবে হ্যাঁ, শীতকালের কফি দিয়ে মাছের ঝোলের যে গন্ধ একটা আসে, ওই গন্ধটা কিন্তু খুব একটা ছিল না। তো বুঝতেই পারছো এখন তো আর শীতকালের কফি ওঠেনি, তো এই কফিগুলোর স্বাদ অতটাও ভালো হবে না। তো ভালো লেগেছিল, ঝোলটা ভালো হয়েছিল, এখনকার কফি অনুযায়ী ভালো হয়েছিল। তো দেখো আমি মাছগুলোও দিয়ে দিলাম, কথা বলতে বলতে মাছও দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকা চাপা খুলে দিয়েছি। আমার আলু আর আলু তো সেদ্ধই ছিল, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কমপ্লিট। তো দেখো আমি অফ করে দিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেছো না খুব সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। ভালো করে তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাই ফাইনাল লুক। এবারে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, মেয়ে আর তোমাদের দাদাভাইকে তোমরা কাতলা দিতে মাছ থাকো। দিয়ে ফুলকপি আলু তরকারিটা নিয়ে চলে এসেছি, এবারে আমি খেতে দেবো। কোনটা নেবে? তো দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে? নুনটা কি জানি, আমি নুনটা চাখিনি, নুন কম হয়েছে কি বেশি হয়েছে বুঝতে পারছি। এই দেখে দেখো মেয়ে খাচ্ছে, মেয়েকে এবার দেবো। গরম আছে, আস্তে 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 গরম আছে, খেয়ে। নুন ঠিক আছে? আন্দাজে দিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই যে ফুলকপি আলু আর কাতলা মাছ দিয়ে ঝোলটা করলাম, তো মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো আমাদের অনেক দিন পরে ফুলকপি এলো, প্রায় ধরো গত বছর শীতে যা ফুলকপি খেয়েছিলাম আর খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই আজকে এনেছিল, তাই আমি ভাবলাম না ফুলকপি দিয়েই কাতলা মাছের ঝোলটা করে দিই, সেটাই করলাম। তো তোমরা আমার সঙ্গে থেকো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন, বাই।